ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে, তাকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে, ওই ছেলেকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে জওয়ানির মধ্যে জওয়ানি মিটানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে, ওকে পুরুষ বলে না। আর বেটা, তুমি যদি পুরুষ হও, 4টা বিয়ে করো, মজ মাস্তি করো বউয়ের সাথে, কবিতা লেখো বউয়ের সাথে, পারলে দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে দিনের দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে উম্মার দায়িত্ব নাও, খালিদ ওয়ালিদ হও, আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি। আর যদি না হয়, তাহলে তোমার এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো। ইতিহাস তোমাকে মনে রাখবে না, ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে, ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিবকে, ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে, যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ইতিহাস মনে রাখবে রবি ইবনে আমরকে, যিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা অপশন আমাদের সামনে দিয়েছেন, হয় ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, রুস্তম বলতে পারবো না, তাহলে অপশন 2 তুমি আমাদেরকে জিজিয়া দিবা, আমাদের অধীন হয়ে যাবা, রুস্তম বলতে পারবো না, তো অপশন নাম্বার 3 তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে, হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো। যদি এরকম হয়, দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা উক্তি করতে পারেন, তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ। আমরা আমাদের উম্মার কথা বলতেছি, যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল,